শ্রী বিগ্রহ বা মন্দির কোন দিকে বিগ্রহকে বসাইলে আমাদের কি লাভ হয়? ওটা কিন্তু শুনিনি একবার। কোন দিকে ঠাকুরের মুখ থাকলে কি লাভ হয়? মন্দিরের দরজা কোন দিকে থাকলে কি লাভ হয়? এই বিষয়ে অনেকেরই দেশাচার লোকাচার কুলাচার অনুসারে যে যাই জানুক না কেন, যেই যা মানুক না কেন, শাস্ত্রের সিদ্ধান্ত হলো সবথেকে বড় সিদ্ধান্ত। এবং শাস্ত্রের মধ্যে আমাদের হরিভক্তি বিলাসে অন্যান্য পুরাণ থেকে তুলে এনে আমাদেরকে দিয়েছেন। আমাদেরকে কষ্ট করতে হয় না, অন্যান্য পুরাণ খুঁজতে হবে না, কিনতেও হবে না। যদি খালি একখানা হরিভক্তি বিলাস আপনি কিনে নিতে পারেন, এর থেকে আপনি সব কিছু জানতে পারবেন। হরিভক্তি বিলাসের 19 বিলাসের 12 নম্বর শ্লোক থেকে লেখা আছে, অন্ধ্রয় প্রশস্ত বিজ্ঞায়ম। অন্ধ্রয় বলতে পূর্ব দিক, পূর্ব দিকের অধিষ্ঠাত্রী দেবতা হলেন ইন্দ্র। শ্লোকে বলছেন অন্ধ্র প্রশস্ত বিজ্ঞয়। অন্ধ্র শব্দের অর্থ হলো এখানে পূর্ব দিক। কেন? পূর্ব দিকের অধিষ্ঠাত্রী দেবতা হলেন ইন্দ্রদেব। এই জন্য বলছেন পূর্ব দিকে অতি উত্তম হলো ঠাকুর বসানো, প্রশস্ত ভালো। কিন্তু অগ্নায়াম পরিত্যজ্যেত, অগ্নিকুণে কখনো ঠাকুর বসাবেন না। অগ্নায়াম পরিত্যজ্যেত, আপনি হয় পূর্ব দিকে ঘরের মধ্যেখানে বসান, পূর্ব দিকে বসান ভালো। পূর্ব দিকে যে ঠাকুর বসান, তো মুখ থাকলো ঠাকুরের পশ্চিম দিকে, ঠাকুরের মুখ পশ্চিম দিকে। পশ্চিম দিকে মুখ করে ঠাকুর বসাইলেও কোনো ক্ষতি নেই। লেখা আছে প্রশস্ত ভালো হইবে মঙ্গল হইবে। ঠাকুরের মুখ থাকবে পশ্চিম দিকে, আপনার ঠাকুরঘর থাকবে আপনার বাড়ির ভিটার বা আপনার বাড়ির ঘরের পূর্ব দিকে, ঠাকুরের মুখ পশ্চিম দিকে থাকবো। এতে কি হলো? প্রশস্ত। তো পূর্বের পরে আসলো অগ্নিকুণ, মানে এরকম ঘুরতেছে রাউন্ড। আমরা যেভাবে তুলসী পরিক্রমা করি ওইভাবে রাউন্ড দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে পূর্বর পরে আসবে অগ্নিকুণ। বলছেন অগ্নায়াম পরিবর্জিতাং, অগ্নিকুণে কখনো বিগ্রহকে স্থাপন করবেন না, বিগ্রহকে বসাবেন না। তারপরে অগ্নিকুণের পরে কি আসলো? দক্ষিণ দিক। দক্ষিণ দিককে সংস্কৃতে কি বলা হয়? জাম্যাং, মানে যমরাজার বাড়ির দক্ষিণ দিকে তো, বা দক্ষিণ দিকের অধিষ্ঠাত্রী দেবতা ধর্মরাজ যম। এই জন্য জাম্যাং প্রশস্ত সংস্থ বলছেন হ্যাঁ আপনি দক্ষিণ দিকেও ঠাকুরঘর বানাতে পারেন। তো দক্ষিণ দিকে যে ঠাকুর বসান, ঠাকুরের মুখ থাকবে উত্তর দিকে। ঠাকুরটা বসাইলেন দক্ষিণ দিকে, তাহলে ঠাকুরের মুখ থাকলো উত্তর দিকে। তো উত্তর দিকে যদি ঠাকুরের মুখ থাকে, বলছেন এতেও লাভ আছে। কি লাভ? আপনি শান্তি লাভ করতে পারবেন। ঠাকুরের মুখ যদি উত্তর দিকে থাকে তাহলে অতি উত্তম শান্তি লাভ করা যায়, এই কথা বললেন। অতি উত্তম শান্তি লাভ করা যায়। দক্ষিণ দিকে বিগ্রহ স্থাপন করলেন, বিগ্রহের মুখ থাকলো উত্তর দিকে। নৈরিতাং, নৈরিতাং ভয়ত ভবেত, নৈরিত কোণে ঠাকুর বসাবেন না, এতে ভয় উৎপন্ন হবে। ঈশান অগ্নি নৈরি, নৈরি কোণে কখনো বিগ্রহকে বসাইতে নাই, ঠাকুরকে বসাইতে নাই। এখান থেকে কি হয়? ভয় উৎপন্ন হয়। দ্রব্যাদীনাং প্রসিদ্ধানাম বারুত্যং রাজ সিদ্ধয়ে বৈশ্বাং বর্জয়েত অতুল্যম কৌ বৈশ্বাং পুষ্টিবর্ধনম। তারপরে কি বললেন? হ্যাঁ, নৈরিত কোণে যদি প্রতিমাকে বসান তাহলে ভয় উৎপন্ন হয়। দ্রব্য সিদ্ধি এবং রাজ্য সিদ্ধি দুটাই লাভ হয়। ঠাকুরকে যদি পশ্চিম দিকে বসান, ঠাকুরের মুখ পূর্ব দিকে থাকে। আমাদের অনেকেই বলে পশ্চিম দিকে ঠাকুর বসাইতে নাই বলে, কিন্তু দেখেন এখানে সিদ্ধান্ত পশ্চিম দিকে। যেমন মনে করেন ওই যে ওদের মঠ, ঠাকুর কোন দিকে আছে? পূর্ব দিকে মুখ আছে। তাহলে পশ্চিম দিকে আছেন বসা।
ঠাকুর পশ্চিম দিকে বসেছেন, বাড়ির ভিটার পশ্চিম দিকে ঠাকুর বসেছেন, পূর্ব দিকে মুখ করে। যদি এইভাবে পশ্চিম দিকে ঠাকুর বসানো হয় পূর্বমুখ করে, তাহলে দুটো জিনিস লাভ হয়। এক হলো দ্রব্য সিদ্ধি, আর দুই হলো রাজ্যার্থ লাভ। রাজ্য অর্থ লাভ এবং সিদ্ধি লাভ হয়, দ্রব্য সিদ্ধি লাভ হয়। এই দুইটি হয় পশ্চিম দিকে ঠাকুর বসাইলে। এবার বলছেন বায়ুব্যাং বর্জয়েত, বায়ুব্যাং বর্জয়েত আত্মা। বলছেন বায়ুকুণে কখনো ঠাকুর বসাবেন না। তাহলে তিনটা কোণ আমাদের নিষেধ পেলাম, অগ্নিকোণ, নৈঋত্যকোণ, বায়ুকোণ। এই তিন কোণে কখনো ঠাকুর বসানো যাবে না। তারপরে কি বলেন, ঐশানে যজনং শ্রেয়ম সর্ব সম্পদ করম নির্ণম। বলছেন উত্তর দিকে ঠাকুর বসাতে পারবেন এবং ঈশান কোণে ঠাকুর বসাতে পারবেন। এই দুইটি কথা। উত্তর দিকে ঠাকুর স্থাপন করলে কি হয়, পুষ্টি লাভ হয়। তা ঠাকুরের মুখ কোন দিকে আছে, দক্ষিণ দিকে। ঠাকুর ঘরটা উত্তর দিকে, ঠাকুরের মুখটা হচ্ছে দক্ষিণ দিকে, কোনো ক্ষতি নেই। আপনি বলবেন জমের বাড়ি দক্ষিণ দিকে, ভগবান কি জমে নিয়ে যাবে না। তাহলে এইখানে পরিষ্কার বলছেন যে যদি আপনি উত্তর দিকে ঠাকুর বসান এবং ঠাকুরের মুখ যদি দক্ষিণ দিকে থাকে, তাহলে আপনি পুষ্টি লাভ করতে পারবেন, মানে শক্তি লাভ করতে পারবেন। আর ঈশান কোণে যদি ঠাকুর বসাইয়া পূজা করা হয়, তাহলে সর্বসম্পত্তি লাভ করা যায়। আপনার বাড়িতে আপনি চেষ্টা করবেন ঈশান কোণে ঠাকুর ঘর বানানোর জন্য, বা আপনার ঘরের ঈশান কোণে ঠাকুর বসানোর জন্য। ঠাকুর এমন জায়গায় বসাতে হবে যাতে বাইরে থেকে ঠাকুরের দেখা যায়, ঠাকুরের মুখ, হাত, নাক, চোখ, মুখ সব দেখা যায়। কারণ ঠাকুর ঘরের ভিতরে প্রণাম করতে নাই, ঠাকুর ঘরে বাইরে প্রণাম করতে হবে। সুতরাং বাইরের থেকে যাতে ঠাকুর দেখা যায় সেইভাবেই ঠাকুরকে বসাতে হবে। এতে ঠাকুরের মুখ পূর্ব দিকে যাক না, পশ্চিম দিকে যাক না, উত্তর দিকে যাক না, দক্ষিণ দিকে যাক, ওটা দেখার দরকার নেই। কারণ চারিদিকে তো ঠাকুর বসাইবার বিধান দেওয়া আছে, তৎসঙ্গে ঈশান কোণ। তাহলে আমাদের দিক হলো 10টা, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈরি, বায়ু, উদ, অদ, দৃষ্টাদ। তো 10টা দিকের মধ্যে 5টা দিকে আমরা ঠাকুর বসাতে পারি, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান কোণ। এই 5টা দিকের মধ্যে যে কোনো একদিকে আপনি ঠাকুর বসাইতে পারেন। ঠাকুরকে প্রণাম করতে হবে সবসময় বাম দিকে রেখে, ভগবান শ্রী বিগ্রহের। এতে আপনার মাথা কোন দিকে যাচ্ছে ওটা দেখার দরকার নেই। কেউ বলে পশ্চিম দিকে মাথা করে প্রণাম করতে নাই, কেউ বলে উত্তর দিকে মাথা করে প্রণাম করতে নাই। ওসব লোকের কথা শুনতে যাবেন না। দেখেন শাস্ত্রে কি বলেছে। যারা বলতেছে তারা কেউ আচার্য নয়, আর এইগুলা লিখেছেন আমাদের মুনি ঋষিগণ, আচার্যগণ। কিছু কিছু স্থানে তো ভগবানের নিজেরও উক্তি দেওয়া আছে। গোপাল ভট্ট গোস্বামী পাদ এই যে হরিভক্তি বিলাস লিখেছে, সনাতন গোস্বামী পাদ এক লঘু করেছিলেন, সেটাই বিস্তার করেছেন। এগুলি হলো আমাদের স্বরগোস্বামী, 64 মহান্ত, অষ্ট কবিরাজ, দ্বাদশ গোপাল, এদের স্বীকৃতি দেওয়া। এই কারণেই লোকের কথা শুনতে নেই। এই যে তোমার ঠাকুরঘর, তুমি ওই কোণায় বানাও ঠাকুরঘর, এমনভাবে ঠাকুরঘরে 2টা দরজা থাকতে হবে। একটা দরজা হলো ভক্তরা দেখাশোনা করবে ঠাকুর, আর আরেকটা দরজা থাকবে তোমার রান্নাঘর থেকে রান্না করে দ্রব্য নিয়ে ঢোকার জন্য, ঠাকুর শয়ন করে ওইদিকে বাড়ানোর জন্য। এই জন্য 2টা দরজা ঠাকুর ঘরে রাখতে হবে। রান্না করলে রান্না করে তুমি এই দরজা দিয়ে ঢুকে গেলা ঠাকুরের ভোগ লাগানোর জন্য, মেইন দরজা বন্ধ করে দিলা, ঠাকুর ঘরে গেলা, ভোগ লাগাই আসলা। এই জন্য ঠাকুর ঘরে সবসময় এমনভাবে বানাতে হবে এবং 2টা দরজা বানাতে হবে। দ্বিতীয়ত কথা, ঠাকুর ঘরের চতুর্দিকে কমসে কম 4 ফুট করে জায়গা থাকতে হবে পরিক্রমা করার জন্য।
আমাদের সবার সব কিছুর ব্যবস্থা থাকে, কিন্তু এই এই জিনিসটা লোকে করে না। যাকে নিয়ে আমার ইহকাল পরকাল, যার জন্য আমার এই পৃথিবীতে আসা, যে কৃপা করে আমাকে মনুষ্য দেহ দিয়ে পাঠাইল, তার সেবা করবো না, তার যত্ন করবো না, তাকে পরিক্রমা করলো না, পূজা করলো, কি হলো? করা হয়। এই না পেরে কি হয়? বৃন্দা দেবীকে করা হয়। কেন না? বৃন্দা দেবীর নিচে সবাই অবস্থান করতেছেন বৃন্দা দেবীতে, এই জন্য বৃন্দা পরিক্রমা আমরা করা। কিন্তু বিগ্রহ তো সাক্ষাৎ করা যায়। আমরা যদি প্রতিদিকে 4 ফুট করে জায়গা রেখে দিই, তাহলে হয়ে গেল সুন্দর। 4 ফুট করে জায়গা রেখে দিলেই একেবারে পরিক্রমা সুন্দরভাবে করা গেল। প্রতিদিন সকালে করো পরিক্রমা, বিকালে করো পরিক্রমা, যতবার আরতি করবেন ততবার করুন পরিক্রমা। পরিক্রমা করলেই তো লাভ। এই জন্য ঠাকুর ঘর বানাবেন সর্বদা ঈশান কোণে। যদি ঈশান কোণে বানাবার মতন কোনো সুবিধা আপনার না থাকে, তাহলে পূর্ব দিকে বা পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে, যেদিকেই বানান, মনে রাখতে হবে যে বিগ্রহ মন্দির পরিক্রমা করার রাস্তা আমার চাই 1 নম্বর, আর 2 নম্বর বাইরের থেকে যাতে ঠাকুর দর্শন করা যায়। ঠাকুরের মুখ আমি দরজার সামনে দাঁড়াইলেই ঠাকুরের সমস্ত দেখতে পাইব। ঠাকুরের যে সিংহাসন 3টা সিঁড়ি দিয়ে বানাবেন। উপরের সিঁড়িতে বিগ্রহগুলা থাকবে, মধ্যের সিঁড়িতে চিত্রপটগুলা থাকবে, নিচের সিঁড়িতে সরগোস্বামী গুরুবর্গ থাকবেন। তাহলে তোমাকে পৃথক পৃথকভাবে আলাদাভাবে সিংহাসন বানাতে হবে না। আলাদাভাবে সিংহাসন বানাইলে অনেকটা জায়গা নিয়ে নেয়। একই সিংহাসনের মধ্যে স্তর বাই স্তর আপনি বসান। এই জন্য সর্বনিম্ন 3টা সিঁড়ি বানাতে হবে। ঠাকুরের সিংহাসন যারা কাঠ দিয়ে বানান, দৈর্ঘ্যটা মানে এইভাবে কমসে কম 3 ফুট হওয়া চাই। আর ভিতরের যে প্রস্থটা কমসে কম 2.5 ফুট হওয়া যায়। কারণ একটা সিঁড়ি আপনাকে 8 ইঞ্চি করে দিতেই হবে। 8 ইঞ্চি, 9 ইঞ্চি, 10 ইঞ্চি হলে আরো ভালো। 10 ইঞ্চি দাও, একটা সিঁড়ি 10 ইঞ্চি করে দাও, 3 × 30, তাহলে 2.5 ফুট হয়ে গেল। লম্বায় 3 ফুট। তো লম্বায় 3 ফুট হলে সরগোস্বামী, গুরুবর্গ, গুরুদেব, পরম গুরুদেব, পরাৎপর গুরুদেব, পরমেষ্টি গুরুদেব আপনি রাখতে পারবেন। 3 ফুট কম নয়, 36 ইঞ্চি। তাহলে 30 ইঞ্চি বাই 36 ইঞ্চি ঠাকুরের সিংহাসনটা বানাতে হবে। আর একটা ধাপ আমাদেরকে সেইভাবে দিতে হবে। হ্যাঁ, উচ্চতা ধাপের হাইটও থাকতে হবে 6 ইঞ্চি বা 8 ইঞ্চি। আর এমনি থাকতে হবে, স্ল্যাব থাকতে হবে 10 ইঞ্চি। উচ্চতা থাকবে 6 থেকে 8 ইঞ্চি, স্ল্যাব থাকবে 10 ইঞ্চি, আবার 6 থেকে 8 ইঞ্চি দিলেন, আবার 10 ইঞ্চি দিলেন, বাস। দেখেন এত সুন্দরভাবে ঠাকুর সেবা হবে, পূজা হবে, আপনাকে পরিশ্রম করতে হবে না। অনেকে কি করে টেবিলের উপরে রেখে ঠাকুর সেবা করে, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরের সেবা পূজা করা, ওটাও কিন্তু আমাদের 32 প্রকার সেবা অপরাধের মধ্যে একরকম সেবা অপরাধ পড়ে যায়। বুঝেছেন? অনেক অনেক জায়গায় দেখবেন মানে এত উঁচু করে, মানে একটা টেবিলের উপরে ঠাকুরকে রাখলো, আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পূজা করতেছে। তো এতেও আসে 32 প্রকার সেবা অপরাধের মধ্যে এটা এক ধরনের অপরাধও আমাদের পড়ে যায়। সবথেকে মঙ্গল হলো আপনি আসনে বসে ঠাকুর সেবা করা। আর ঠাকুরের সেবা যে আসনে করবেন, আসনেরও ফল আলাদা আলাদা আছে। কম্বলের আসনে বসে পূজা করলে একরকম ফল, কাপড়ের আসনে বসে পূজা করলে একরকম ফল। বুঝেছেন? বাঁশের বেতের আসনে বসে পূজা করলে একরকম ফল, তারপর কুশের আসনে বসে পূজা করলে আরেক রকম ফল, হরিণের চামড়ার আসনে বসে পূজা করলে আরেক রকম ফল। এগুলো সব একটু বসে বসে পূজা করার কথা। এই জন্যই এগুলি আগে শাস্ত্র দেখো, জানো, বুঝো, শিখো, তারপরে করো। সাধারণত 1 বস্ত্রে কখনো পূজা করতে নেই। একটা ধুতি মনে করেন, আপনি অর্ধেকটা পরলেন, অর্ধেকটা গায়ে দিলেন, হবে না। আপনাকে 2 বস্ত্রের উপরে বস্ত্র থাকতে হবে। তো যে আপনার পরনে ধুতি থাকে, গলায় উত্তরী থাকতে হবে।
এখন যদি অর্ধেকটা ধুতি কোমরে পরলেন আর অর্ধেকটা ধুতি গলায় উত্তরী মতো দিয়ে দিলেন, তাও হলো না, এটা 1 বছরই তো রয়ে গেল, 2 বছর তো হলো না। আর 2 বছর করতে হলে কি বলে, ধুতিটাকে কেটে মধ্যে দিয়ে 2 টুকরা করতে হবে। এখন কথা হয়েছে, সবার বহির্বাসের মতন ধুতি পরার অধিকার নাই। যারা ত্যাগী মহাত্মারা তারা তো বহির্বাস পরেন। তো বহির্বাস পড়লে কি হয়, তাদের ভিতরে ডুর কপিন থাকে এবং তারা বহির্বাস পড়েন। কিন্তু গৃহস্থের তো বহির্বাস পড়ার কোনো অধিকার নাই। গৃহস্থ বৈষ্ণব যারা, তারা কাছা দিয়ে ধুতি পরবে। যদি কাছা না দিয়ে ধুতি পরে তাহলে সেটা উলঙ্গ থাকাই সমান, উলঙ্গের সমানই হয়ে যায়। অনেক লোক দেখেছি স্নান করে এসে একটা গামছা পরলো, গিয়ে তুলসী গাছে জল দিচ্ছে, অথচ তার কাঁসা দেওয়া নাই। হয়তো গামছাটা 2.5 হাত লম্বা, গামছাটা 3 হাত, 2.5 হাত 3 হাত গামছা যদি কেউ পরে, তো সে কি কাঁসা দিতে পারে? না। কাঁসা দিতে গেলে কমসে কম তার 4 হাত, 4.5 হাত, 5 হাত লম্বা গামছার দরকার, তবে সে কাঁসা দিয়ে পড়তে পারবে। এই জন্যই মধ্যে মধ্যে একটু হরিভক্তি বিলাসটা দেখবেন, যখন সময় পান, সুযোগ পান, ওখানে কিন্তু আমাদের দৈনন্দিন জীবন পরিচালনার সমস্ত নিয়ম দেওয়া আছে। বিশেষ করে আমি দেখলাম ওই ঠাকুর সেবা নিয়ে অনেকের বাড়িতে অনেক রকম দেখা যায়। এই যে তুমি ঠাকুর বসিয়েছ, বর্তমানে হোক এটা টেম্পোরারি, অস্থায়ী, ঠাকুরের মুখ তো দেখা যায় না। ঠাকুরের মুখ দেখা যাবে না, ঠাকুর ওইদিকে বসাইতো, তাহলে সামনের থেকে তোমার ঠাকুরের মুখ দেখা যেত। ভগবানকে যে প্রণাম করবেন আপনি, প্রণাম করতে গেলে কি করতে, 5 অঙ্গ দিয়ে প্রণাম করতে হয়। তো 5 অঙ্গের মধ্যে কি কি? কপাল 1 অঙ্গ, 2 হাত 1 অঙ্গ, 2 হাত 2 অঙ্গ নয়, 1 অঙ্গ, হস্ত, সোজা কথা, কপাল, হস্ত আর হাঁটু। বাকি 2 অঙ্গ কি? বাকি 2 অঙ্গ হলো চক্ষু আর মন। তাহলে যদি বিগ্রহের আপাদমস্তক নাই দেখতে পারলেন আপনি, তাহলে কোথার থেকে আপনার মনের মধ্যে বিগ্রহকে বসাবেন? বাকি 2 অঙ্গ তো চক্ষু আর মন। বলেন নাই তো যে হাঁটু 2টা আর হাত 2টা, 4টা, কপাল 1টা, 5টা, না তো, এই কথা বলা হয় নাই। বলা হয়েছে হস্ত 1টা অঙ্গ, পদ, হাঁটু 1টা অঙ্গ আর কপাল 1টা অঙ্গ, 3 অঙ্গ। চতুর্থ অঙ্গ হলো নয়ন। চোখ দিয়ে আপনি যে কোনো মন্দিরে যাবেন, ভগবানের চরণ থেকে আরম্ভ করে একেবারে মাথার চূড়ার মুকুট পর্যন্ত আপনি দেখবেন ভগবানকে। সেই রূপটাকে আপনার হৃদয়ের মধ্যে বসাবেন, মনের মধ্যে বসাবেন। তারপরে যদি প্রণাম করেন, তবে গিয়ে হলো আপনার পঞ্চঅঙ্গে প্রণাম, তবেই গিয়ে তাকে পঞ্চঅঙ্গে প্রণাম বলা হয়। এই জন্যই ঠাকুরকে এমনভাবে বসাতে হবে যাতে আমি মন্দিরের বাইরে থেকেও ঠাকুরকে ঠিক দর্শন করতে পারি, তার আপাদমস্তক দর্শন করতে পারি, তবে গিয়ে আপনার কার্যসিদ্ধি হবে। রাধে রাধে। দৃষ্টি পড়তে হবে। তোমার বিগ্রহ, তোমার ঠাকুর এমন জায়গায় বসাবা আর ভোগটা এমন জায়গায় লাগাবা যাতে ভগবানের দৃষ্টিটা ভোগের উপরে পড়ে। এটা লক্ষ্য রাখতে হবে, না হলে তো হবে না। ভগবান দৃষ্টির দ্বারা সেবা গ্রহণ করেন, কিন্তু তিনি দৃষ্টিটা তো পড়তে হবে। জ্ঞানী লোক যারা, তাদের কথা আলাদা। ভগবানের তো সব দিকে চোখ আছে, সব দিকে দেখেন, সবকিছু দেখেন, তো কি দরকার? জ্ঞানীরা তো কোনো রান্না করে ভোগ দেয় না। যারা জ্ঞানী ভক্ত তারা কখনো আমাদের মতন 24 লেচ্চ পেয়েও রান্না করে ভোগ দিয়া খায় না। এরা বলে ভগবানেরই তো সবকিছু, আমি আর কি ভোগ দিব ভগবানকে। এই তো জ্ঞানীদের কথা আলাদা আর প্রেমী ভক্তদের কথা আলাদা। প্রেমী ভক্তরা প্রেমের সহিত সেবা করবে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলে, উদ্ধব তুমি জ্ঞানী ভক্ত, তুমি জানবে না ব্রজের গোপীর মাহাত্ম্য কথা। আর আমি কেন মথুরায় বসে রাধা রাধা বলে কাঁদি, গুপি গুপি বলে কাঁদি, সে আমি জানি, তুমি বুঝবে না, কারণ তুমি তো জ্ঞানী ভক্ত। এই জন্য জ্ঞানী ভক্তদের কথা শুনলে হবে না, আমাদেরকে শুনতে হবে
প্রেমী ভক্তদের কথা। ভগবানের যখন ভোগ লাগে 1 নম্বর, ভগবানের যখন স্নান করানো হয় 2 নম্বর, আর ভগবান যখন শয়ন যান 3 নম্বর। এই 3 সময়টাকে বলা হয় অকাল সময়। লেখা আছে দেখবেন, অকালে বিগ্রহ দর্শন করতে নাই। এখন একই করে যদি লোক থাকে, আপনি ভোগ লাগাই আসলেন, আরেকজনের একটা জিনিস দরকার, ফুস করে ঢুকে যাবে জিনিসটা আনার জন্য, নজরটা তো সেদিকে হ্যাঁ। বা ভগবান এখন শয়ন করে শয়নে দেওয়া হয়, মানে দুপুর 12টা থেকে 4টা পর্যন্ত ভগবানের বিশ্রামের সময়। দুপুর 12টা থেকে 4টার সময় তুমি কতবার ঠাকুর তুমি ঘরে ঢুকো, তো এই ঘর তোমার থাকার ঘর, যে তুমি কতবার ঢুকবে আর কতবার বেরোবে তার কোনো অন্ত আছে? ডিস্টার্ব হবে তো অটোমেটিক। আর কত জোরে জোরে কথা বলবে, মোবাইল চালাবে, টিভি চালাবে, কত কিছু করবে। তো এই জন্যই সর্বসময় চেষ্টা করতে হবে ঠাকুর ঘরটা যাতে আমরা আলাদা করতে পারি। আমার যদি এত এত কিছু করতে পারি, আর ঠাকুর ঘর করতে পারবো না? করতে তো আমরা কম করছি না। ছেলের থাকার জন্য, মেয়ের থাকার জন্য, ড্রয়িং রুম থাকার জন্য, আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্ব, সব ব্যবস্থা করতে পারছি, কিন্তু ভগবানের জন্য কিছু করতে পারি। এই জন্য সেই দিক দিয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। শুধু খালি সাধু সাজলে হবে না, সাধু হতে হবে। সাধু হতে হবে, সাজলে শুধু হবে না। এবং আমাদের মহাজনগণ যেভাবে করে গিয়েছেন, সেইভাবেই আমাদেরকে ধীরে ধীরে স্তরে স্তরে অগ্রসর হতে হবে। যারা একেবারে নিষ্কিঞ্চন, বাড়ি নাই, ঘর নাই, থাকার মতো কিছুই নেই, তাদের জন্য মানসিক সেবা বিধান দিয়েছেন। আপনিও মানসিক সেবা করতে পারেন, কিন্তু আপনার যেহেতু এত কিছু বৈভব আছে, তো আপনি ঠাকুর ঘরটা বানাতে পারেন না। দেখো, সাকার উপাসনা, নিরাকার উপাসনা, দুটার মধ্যে পার্থক্য আছে। একটা বিগ্রহ বানিয়ে তার সেবা পূজা করার যে আনন্দ, আর মনে মনে কল্পনা করে সেবা পূজা করার, ওরা দুটার মধ্যে পার্থক্য আছে। যদিও আমাদেরকে বলেছেন মনোমোহী বিগ্রহ পূজা করলেও হয়, কিন্তু মন তো আপনার একটা। এই বিষয়ের মধ্যে থেকে ছেলে মেয়ে, নাতি পুতি, ব্যবসা বাণিজ্য, বাড়ি গাড়ি, গরু ছাগল, হাঁস মুরগি নিয়ে সব পড়ে আছে, তো কত দিকে মনটা দিবে বলেন তো? সেই ব্যক্তি মানসিক সেবা পূজা করবে অত সহজ? মানসিক সেবা পূজা তারাই করতে পারে যাদের পিছু টান নাই। পিছু কোনো টানই নেই তাদের। যারা মঠ মন্দির করে তাদেরও পিছু টান আছে, আমার নিজের নেই, আমারও নিজের পিছু টান আছে। কারণ মন্দির একটা আছে, বিগ্রহ আছে, তার একটা সেবা পূজার খরচ আছে, ওটা মেনটেন করতে হবে, কিভাবে করতে হবে, কোথার থেকে আনতে হবে, কি করতে হবে, পিছু টান থাকবেই। কিন্তু যারা প্রতিদিন মাজুকরি করে আনে খায়, তাদের কোনো পিছু টান নেই, বাস যেখানে পড়ে থাকলো সেখানে। সবার ক্ষেত্রে সব ধর্ম নয়। যেটা আপনার জন্য ধর্ম, এটা আমার জন্য অধর্ম, যেটা আমার জন্য ধর্ম, এটা আপনার জন্য অধর্ম হয়ে যায়। এই জন্য শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে ধর্মাধর্ম নিরূপণ সম্পর্কে একটা অধ্যায় আলোচনা করে গেছেন। কিছু কিছু ধর্ম আছে যেগুলি 4 বর্ণ, 4 আশ্রম, সবাইকেই মানতে হবে, সবাইকেই পালন করতে হবে। তো এই যে ভগবত সেবা পূজা, মন্দির, এগুলো সবার জন্যই, সবাই মানতে পারে, সবাই পালন করতে পারে, আর করলে পরে তার লাভ।